নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো দেখুন টমেটোগুলো কতটা সুন্দর, পুরো টাটকা বাড়ির থেকে তোলা। তো এই দেখুন টমেটোগুলোকে এরপর আমি ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর এগুলোকে আমি কেটে নেব। তো এই দেখুন ধোয়া হয়ে গেছে। এরপর একটা ছুরি দিয়ে কাটা হচ্ছে। তো দেখুন ভেতরের বীজগুলো এর মধ্যে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু চাটনির টেস্ট অনেকটা ভালো হয়, দেখতেও অনেকটা সুন্দর হয়। তো যারা এখন এরকমভাবে চাটনি বাড়িতে বানাননি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর খিচুড়ির সাথে চাটনি তো জাস্ট অসাধারণ লাগে। তো এই দেখুন এরপর টমেটো থেকে বীজগুলোকে বার করা হচ্ছে। এরকমভাবে সমস্ত টমেটোগুলোকে কেটে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকুন। তো টমেটো চাটনি বানানোর জন্য টমেটোটাকে কাটা হয়ে গেছে। এখানে খেজুর, কাজু, কিশমিশ নিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন, আমি এখানে সাদা তেল দিয়েছি। তো এরপর দিয়ে দেবো পাঁচফোড়ন। এরপর শুকনো লঙ্কা, প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি, তারপরে আমি পাঁচফোড়নটা দিয়েছি। তো দেখুন শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এটাকে তুলে নেব। আপনারা চাইলে নাও তুলতে পারেন, ঝালটা নিজেদের পছন্দ মতো। তো আমি এখানে ভাজা লঙ্কাগুলো তুলে নিয়েছিলাম, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, খুব একটা ঝাল খেতে পারে না। তো আপনারা চাইলে অবশ্যই লঙ্কাটা রেখে দিতে পারেন। তো এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা দিলে গন্ধটা কিন্তু খুবই সুন্দর ওঠে। তো অবশ্যই তেজপাতা দেবেন। এরপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন দেওয়ার পর এটাকে অল্প একটু নেড়ে চেড়ে নেব। তারপর টমেটো কাঁটাটা দিয়ে দেবো এর মধ্যে। তো এই দেখুন অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর কেটে রাখা টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর অল্প একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে দেব, তাহলে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো এই দেখুন এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেওয়ার পর নাড়াচাড়া করে কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, তাহলে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো এই দেখুন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে দেখুন পুরো টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দেখুন খেজুর, কিশমিশ, কাজু, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম চাটনির মধ্যে। দেওয়ার পর চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর খেজুর, কিশমিশ, কাজু এগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এরপর দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম খেজুরটাকে দেওয়ার পর মিশিয়ে নেব ভালোভাবে আবারও। তো এই দেখুন এরপরে দিয়ে দিলাম কিশমিশ। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। এরপর কাজুটাকে দিয়ে দেবো এর মধ্যে। কাজুটাকে দেওয়ার পর আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি টমেটোর চাটনি। দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, কি কালারটা এসছে দেখুন, খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই একবার আপনারা বাড়িতে বানাবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।